নাম্বার সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা তোমাকে বলতে চাই, নাম্বার বিষয়টা অত্যন্ত সহজ সরল একটি বিষয়, নতুবা না বুঝলে অত্যন্ত কঠিন একটি বিষয়। নাম্বার বিষয়টি মনে রাখতে চাইলে আমাদের মনে রাখতে হবে, যদি কোনো শব্দের শেষে আম থাকে তাহলে হবে এ, অর্থাৎ আমে, ওয়ানে, ইজ, ইস, আস, ইস, এক্স, ইস অথবা আইসিস, ইউ প্লাস এক্স এস, এ প্লাস এস, ই, টি এ অর্থাৎ সি এ টা। হ্যাঁ ভাই, আম এ, ওয়ান এ, ইজ, ইস, আস, ইস, এক্স, ইস অথবা আইসিস, ইউ প্লাস এক্স এস, এ প্লাস সি এ টা। অর্থাৎ নাম্বার বিষয়টি আলোচনা করার পূর্বে আমাদের অবশ্যই মনে রাখতে হবে, যদি কোনো শব্দের শেষে আম থাকে তাহলে হবে এ, অর্থাৎ একই রূপে আম এ, ওয়ান এ, ইজ, ইস, আস, ইস, এক্স, ইস, আইসিস, ইউ প্লাস এক্স এস, এ প্লাস সি এ টা। অর্থাৎ প্রথমেই বলা হচ্ছে রুল এক, সিঙ্গুলার নাম্বারের শেষে যদি আম থাকে তাহলে তার পরিবর্তে এ করতে হবে, অর্থাৎ আম থেকে এ। যেমন রে যেমন অ্যাডেন্ডাম থেকে অ্যাডেন্ডাম সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে অ্যাডেন্ডা। একইভাবে অ্যাডেন্ডাম, অ্যাডেন্ডা। অল্লুভিয়াম, অ্যালুভিয়াম, অ্যালুভিয়ামের প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালুভিয়া। অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়া বা অ্যাকুয়ারিয়ামস দুটোই হয়। ব্যাকটেরিয়াম এর প্লুরাল হচ্ছে ব্যাকটেরিয়া। ক্যান্ডি ক্যান্ডিলাব্রিয়াম, ক্যান্ডিলাব্রিয়াম এর প্লুরাল হচ্ছে ক্যান্ডি ক্যান্ডিলাব্রা। এরকমভাবে যে সকল প্রশ্নগুলো করা হয়েছিল আমরা সেগুলো দেখে নিই। প্রথমে বলা হচ্ছে দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম। দি প্লুরাল ফর্ম অফ রেফারেন্ডা, রেফারেন্ডাম এর প্লুরাল ফর্ম হচ্ছে রেফারেন্ডা, রেফারেন্ডা। সিম্পোজিয়া, সিম্পোজিয়া এর প্লুরাল, সিম্পোজিয়া ইজ এ, সিম্পোজিয়া ইজ এ প্লুরাল নাম্বার। সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, ডাটা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটুম। হ্যাঁ ভাই, সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার অফ ডাটা, ডাটা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডাটুম। মেমোর্যান্ডাম, মেমোর্যান্ডাম, মেমোর্যান্ডাম শব্দের পরিভাষা কোনটি? মেমোর্যান্ডাম শব্দের পরিভাষা হচ্ছে স্মারকলিপি। করিজেন্ডাম, করিজেন্ডাম এর বাংলা পরিভাষা হচ্ছে তোমার কোনটি? শুদ্ধিপত্র। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। করিজেন্ডাম, করিজেন্ডাম এর বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র। এরপরে তোমাকে বলা হচ্ছে প্লুরাল নাম্বার অফ আল্টিমেটাম, প্লুরাল নাম্বার অফ আল্টিমেটাম, আল্টিমেটাম এর প্লুরাল নাম্বার হচ্ছে তোমার আল্টিমেটা, আল্টিমেটা। ইরাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ, ইরাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইরাটাম, ইরাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইরাটাম। দি সিঙ্গুলার ফর্ম অফ মিডিয়া, মিডিয়া এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে কোনটি? মিডিয়া এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে মিডিয়াম। অ্যাজেন্ডা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাজেন্ডাম। ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ার্ড অ্যাজেন্ডাম হ্যাজ কাম ইন ইংলিশ, কাম ইন ইংলিশ। অ্যাজেন্ডাম শব্দটি ইংরেজিতে এসেছে ল্যাটিন ভাষা থেকে, ল্যাটিন ভাষা থেকে। ডাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হুইচ, ডাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হুইচ, ডাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ডাটুম। দ্য প্লুরাল ফর্ম অফ সিম্পোজিয়াম, সিম্পোজিয়াম প্লুরাল ফর্ম হচ্ছে কোনটি থেকে? সিম্পোজিয়াম হচ্ছে সিম্পোজিয়া থেকে। দ্য প্লুরাল ফর্ম অফ সিম্পোজিয়াম, সিম্পোজিয়ামের প্লুরাল ফর্ম হচ্ছে সিম্পোজিয়া। দ্য সিঙ্গুলার ফর্ম অফ অ্যাজেন্ডা, অ্যাজেন্ডা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যাজেন্ডাম। অনলি ওয়ান অ্যাজেন্ডাম ওয়াজ ডিসকাসড, অনলি ওয়ান অ্যাজেন্ডাম ওয়াজ ডিসকাসড, অ্যাজেন্ডাম। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্পেকট্রাম, স্পেকট্রাম এর প্লুরাল ফর্ম হচ্ছে স্পেকট্রা। দ্য প্লুরাল ফর্ম অফ মেমোরেন্ডাম, মেমোরেন্ডাম এর প্লুরাল ফর্ম হচ্ছে মেমোরেন্ডা, মেমোরেন্ডা। হ্যাঁ ভাই, ডিপলি খেয়াল করলে দেখবেন, ডিপলি খেয়াল করলে দেখবেন আম থাকলে এ, অর্থাৎ আম হচ্ছে সিঙ্গুলার এবং এ হচ্ছে প্লুরাল। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে আম থাকে তাহলে তাকে প্লুরাল করতে হবে এ দ্বারা। যদি কোনো শব্দের শেষে আম থাকে তাহলে তাকে প্লুরাল করতে হবে এ দ্বারা, অর্থাৎ আম এ। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, 2 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে অন এ, 2 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে ওয়ান এ, অর্থাৎ যদি কোনো শব্দের শেষে ওয়ান থাকে তাহলে তাকে প্লুরাল করতে হবে এ দ্বারা, এ দ্বারা। অর্থাৎ ক্রাইটারিয়ন এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইটারিয়া। ফেনোমেনন এর প্লুরাল ফর্ম হচ্ছে ফেনোমেনা।
plural form of criteria, plural form of phenomenon, phenomena. Which of the following is the correct plural form of the word? Correct plural form of the word, correct plural form হচ্ছে phenomena। অনুচ্ছেদ 3 বলা হচ্ছে আই অর্থাৎ ইজ থাকলে ইএস অথবা আইসিএস যোগে তোমাকে প্লুরাল করতে হবে। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে আইএস ইজ অর্থাৎ যদি কোনো শব্দের শেষে আইএস ইজ থাকে তাহলে তোমাকে প্লুরাল করতে হবে ইএস অথবা আইসিস শব্দ যোগে। যেমন অ্যানালাইসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস, এক্সিস এর প্লুরাল ফর্ম হচ্ছে এক্সেস, ব্যাসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে ব্যাসেস, ক্রাইসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে ক্রাইসেস, ডায়াগোনাইসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে ডায়াগোনাইসিস, হাইপোথিসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে হাইপোথেসিস, ওসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে ওসেস। হ্যাঁ ভাই, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে ওসেস, থিসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে থিসেস, প্যারেনথিসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে প্যারেনথিসিস, সিনপসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে সিনপসিস। একইভাবে প্রশ্ন করা হয়েছিল হাইপোথিসিস এর প্লুরাল ফর্ম কি জানতে চাওয়া হয়েছিল, ক্রাইসিস এর প্লুরাল ফর্ম কি জানতে চাওয়া হয়েছিল, ওসিস এর প্লুরাল ফর্ম কি জানতে চাওয়া হয়েছিল, সিনপসিস এর প্লুরাল ফর্ম কি জানতে চাওয়া হয়েছিল, ব্যাসিস এর প্লুরাল ফর্ম কি জানতে চাওয়া হয়েছিল, হাইপোথিসিস এর প্লুরাল ফর্ম কি। অর্থাৎ এগুলোর প্লুরাল ফর্ম করতে চাইলে তোমাকে আইএস উঠিয়ে দিয়ে ইএস অথবা আইসিস শব্দযোগে প্লুরাল করতে হবে। এরপরে আমরা তোমাকে অনুচ্ছেদ 4 যে কথাটা বলছি যে আস থাকলে আই অথবা ইএস শব্দযোগে প্লুরাল ফর্ম করতে হবে। অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার শব্দের শেষে অর্থাৎ যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে ইউএস থাকে তাহলে তোমাকে প্লুরাল করতে হবে ইউএস বাদ দিয়ে আই যোগে অথবা ইএস ব্যবহার করে। অর্থাৎ আস ইস যোগে প্লুরাল করতে হবে। এখানে আমরা তোমাকে যেটা বলছি যে অ্যালামনাস এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালামনাই, ফোকাস এর প্লুরাল ফর্ম হচ্ছে ফোকাসেস বা ফোসি, জেনুয়াস এর প্লুরাল ফর্ম হচ্ছে জিনি বা জেনুয়াসেস, র্যাডিয়াস। হ্যাঁ ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। র্যাডিয়াস ব্যাসার্ধ এর প্লুরাল ফর্ম হচ্ছে র্যাডি বা র্যাডিয়াসেস, স্টিমুলাস এর প্লুরাল ফর্ম হচ্ছে স্টিমুলি, লুকাস এর প্লুরাল ফর্ম হচ্ছে লুসি, সিলেবাস এর প্লুরাল ফর্ম হচ্ছে সেলাইবি অথবা সেলাইবাসেস, টার্মিনাস এর প্লুরাল ফর্ম হচ্ছে টার্মিনি অথবা টার্মিনাসেস। অর্থাৎ দুটোই এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে আস থাকে তাহলে তাকে প্লুরাল ফর্ম করতে হবে আই অথবা ইএস শব্দাংশ যোগে। প্রশ্নগুলো দেখো, যে প্রশ্নগুলো করা হয়েছিল জানতে চাওয়া হয়েছিল নিউক্লিয়াস এর প্লুরাল ফর্ম কি, নিউক্লিয়াসেস অথবা নিউক্লি। এখানে আমরা নিউক্লিয়াসেস অথবা নিউক্লি অ্যান্সারটা দিচ্ছে তোমার নিউক্লি। হ্যাঁ ভাই, এখানে অ্যান্সার নিউক্লি হবে। এছাড়াও আমরা এ নাম্বার অপশনে দেখছি নিউক্লিয়াসেস, এটিও হয়। তবে যদি আই এবং ইএস শব্দযোগে প্লুরাল দুটোই থাকে তাহলে প্রথমে তোমাকে আই এরটা ব্যবহার করতে হবে। কেননা আমরা উদাহরণগুলো প্রত্যেকটা দিয়ে প্রথমে আই দেখেছি, তারপরে দেখেছি ইএস অথবা আস। অর্থাৎ আস থাকলে আই অথবা ইএস শব্দযোগে প্লুরাল করতে হবে। অর্থাৎ প্রথমে আই, তারপরে চিন্তা করতে হবে তোমাকে ইএস শব্দযোগে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ফোকাস এর প্লুরাল ফর্ম কি, ফোকাসের প্লুরাল ফর্ম হচ্ছে ফোসি। ক্যাকুলাস এর প্লুরাল ফর্ম কি, ক্যাকুলাসের প্লুরাল ফর্ম হচ্ছে ক্যাকুলি। জেনিয়াস এর প্লুরাল ফর্ম কি, জেনিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে কি তোমার জেনিয়াস। দি প্লুরাল ফর্ম অফ জেনাস এর প্লুরাল ফর্ম হচ্ছে তোমার কি জনরা মানে ক্যাটাগরি বা বিভাগ। অ্যালামনাই শব্দটির একবচন কোনটি, অ্যালামনাই এর শব্দটির একবচন হচ্ছে তোমার কোনটি, অ্যালামনাস। সিলেবাসের প্লুরাল ফর্ম হচ্ছে কোনটি, সিলেবাসের প্লুরাল ফর্ম হচ্ছে সেলাইবাসেস। দ্য প্লুরাল ফর্ম অফ স্টিমুলাসের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার কোনটি, স্টিমুলি। রেডিয়াসের প্লুরাল ফর্ম কোনটি, রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার কোনটি, রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে রেডি। দ্য প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার কোনটি, রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে রেডিয়াসেস। হ্যাঁ ভাই, রেডিয়াসের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার রেডিয়াসেস প্লুরাল ফর্ম হচ্ছে তোমার রেডি, RADDI, রেডি অথবা রেডিয়াসেস, RADIUSES, রেডিয়াস এর প্লুরাল ফর্ম হচ্ছে RADDI, তাহলে এটি প্লুরাল ফর্ম রেডি। আর একটি হচ্ছে তোমার রেডিয়াসেস। এরপরে আমরা তোমাকে বলছি অনুচ্ছেদ 5, সিঙ্গুলার নাম্বারের শেষে ইউ যদি থাকে তাহলে প্লুরাল করার সময় ওর সঙ্গে যোগ করতে হবে হয় এক্স অথবা এস, অর্থাৎ ইউ প্লাস XS। আমরা তোমাকে যে সূত্রটা প্রদান করছি সেটি হচ্ছে কি, আমে ওয়ানে ইজিস আসিস এক্স ইস
অর্থাৎ আমরা যে সূত্রটা তোমাকে প্রদান করছি সেটি হচ্ছে আমে ওয়ানে ইজিস আশিস আশিস অর্থাৎ আশ আই অথবা ইস এক্স ইস অর্থাৎ এক্স ইস অথবা আইসিস ইউ প্লাস এক্সএস অথবা ইউ প্লাস এক্সএস এ প্লাস এস ই টি এ টা। হ্যাঁ ভাই, আমরা তোমাকে যে সূত্রটা প্রদান করছি সেটি হচ্ছে আম এ ওয়ান এ ইস আস আই অথবা ইস এক্স ইস অথবা আইসিস ইউ প্লাস এক্সএস এ প্লাস এস ই টা অর্থাৎ সি এ টা। হ্যাঁ ভাই, নাম্বারকে কবজা করার জন্য আমরা যে সূত্রটা তোমাকে প্রদান করছি সেটি হচ্ছে আম এ ওয়ান এ ইস আস ইস অথবা আই আস আই অথবা ইস। অর্থাৎ আমরা তোমাকে নাম্বার কবজা করার জন্য যে সূত্রটি প্রদান করছি তা হচ্ছে আম এ ওয়ান এ ইস আস আই অথবা ইএস এক্স আইসিস প্লাস ইএস এরপরে ইউ প্লাস এক্সএস এ প্লাস সি এটা। হ্যাঁ ভাই, আম এ ওয়ান এ ইস আস আই অথবা ইএস এক্স আইসিস অথবা ইএস ইউ প্লাস এক্সএস এ প্লাস সি এটা। এখানে আমরা তোমাকে ইউ প্লাস এক্সএস এর কথা বলছি। ইউ প্লাস এক্সএস এ যে ব্যবহার করা হয়েছিল, যেমন বুড়ো এর প্লুরাল ফর্ম হচ্ছে বুরোক্স বা বুরোস, এস যোগ করছে হয় এক্স অথবা এস। বুড়ো সমান হচ্ছে বুরোক্স বা বুরোস। ফর্মুলা থেকে হচ্ছে ফর্মুলাক্স বা ফর্মুলাস। ফ্লাম্বিয়াক্স বা ফ্লাম্বিয়াস। বুড়ো ব্যান্ডিউ থেকে ব্যান্ডিউক্স। মিলিউ মানে পারিপার্শ্বিকতা বা পরিবেশ। মিলিউ থেকে মিলিউক্স। প্ল্যান্টিউ বা প্ল্যান্টিউক্স বা প্ল্যান্টিউস। অ্যাবডিউক্স বা অ্যাবডিউস। প্রশ্ন করা হয়েছিল বুড়ো এর প্লুরাল ফর্ম কোনটি? বুড়ো এর প্লুরাল ফর্ম হচ্ছে বুরোক্স। এরপরে অনুচ্ছেদ 6 আমরা যে কথা তোমাকে বলছি, অনুচ্ছেদ 6 বলছে এ প্লাস এস অথবা ই প্লাস টি অর্থাৎ এ প্লাস সি এ টা। যেমন অ্যালামনা এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যালামনে, এ এল ইউ এম এন এ ই, অ্যালামনে। ভার্টাব্রা এর প্লুরাল ফর্ম হচ্ছে ভার্টাব্রে। এক্সান্থিমা এর প্লুরাল ফর্ম হচ্ছে এক্সান্থিমাতা। অ্যাজেন্ডা এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাজেন্ডাস। কেউ যদি বলে যে অ্যাজেন্ডা হচ্ছে প্লুরাল ফর্ম তাহলে কি উত্তরটা দিবে? হ্যাঁ, কেউ যদি বলে তর্কের খাতিরে মেনে নিতে হবে অ্যাজেন্ডা হচ্ছে প্লুরাল ফর্ম, কেননা অ্যাজেন্ডা আসছে অ্যাজেন্ডাম শব্দ থেকে। কিন্তু যখন এখানে বলা হচ্ছে অ্যাজেন্ডা সিঙ্গুলার তাহলে এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাজেন্ডাস। এটি ব্যতিক্রম, সাধারণত গ্রহণযোগ্য নয়। এই যে প্রশ্ন করে দিয়েছে, এটি ব্যতিক্রম সাধারণত গ্রহণযোগ্য নয়। স্টিগমা এর প্লুরাল ফর্ম হচ্ছে স্টিগমাস অথবা স্টিগমাটা। ডগমা এর প্লুরাল ফর্ম হচ্ছে ডগমাস বা ডগমাটা। অনুচ্ছেদ 7 যে প্রশ্নটা করা হচ্ছে তোমাকে সেটা হচ্ছে এক্স সমান হচ্ছে তোমার কি? এক্স সমান হচ্ছে ইএস অথবা আইসিস, অর্থাৎ এক্স সমান হচ্ছে আইসিস অথবা ইএস। এক্স সমান হচ্ছে আইসিস অথবা ইএস যোগে প্লুরাল করা হচ্ছে কীভাবে দেখো। যদি থাকে র্যাডিক্স প্লুরাল ফর্ম হচ্ছে র্যাডিসেস। যদি থাকে ইন্ডেক্স প্লুরাল ফর্ম হচ্ছে ইন্ডিক্স অথবা ইন্ডেক্সেস। যদি থাকে ভার্টেক্স প্লুরাল ফর্ম হচ্ছে ভার্টিক্স। যদি থাকে অ্যাপেন্ডিক্স তাহলে প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিসেস অথবা অ্যাপেন্ডিক্স। ও মাই গড, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইউ। অ্যাপেন্ডিক্স এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিক্সেস অথবা অ্যাপেন্ডিক্সেস। অথবা আইসিইএস যোগে প্লুরাল করা যেতে পারে অথবা আইএক্সইএস যোগে প্লুরাল করা যেতে পারে। প্রশ্ন করা হয়েছিল দি প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড ইন্ডেক্স। ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার কোনটি? ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ইন্ডেক্সেস। এটা ব্যবহার করা হয়েছে কোনটা? ইন্ডেক্সেস অর্থাৎ INDICES ইন্ডেক্সেস। দি প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্সের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার সি অর্থাৎ অ্যাপারেন্ডাইসেস সি অ্যাপারেন্ডাইসেস। APPEN অ্যাপেন্ডিক্সেস APPENDICES অ্যাপেন্ডিক্সেস। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ভার্টেক্স? ভার্টেক্সের প্লুরাল ফর্ম কোনটি? ভার্টেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ভার্টিসেস। সিঙ্গুলার
সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিক্সেস, সিঙ্গুলার অফ অ্যাপেন্ডিক্সেস, অ্যাপেন্ডিক্সেসের সিঙ্গুলার হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড ইন্ডেক্স? ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে কোনটি? ইন্ডেক্সের প্লুরাল ফর্ম হচ্ছে ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস। অনুচ্ছেদ 8-এ তোমাকে যে কথাটা বলা হয়েছিল, সিঙ্গুলার নাম্বার হারব্রিউ বা ফ্রেঞ্চ হতে আগত প্লুরাল নাম্বার অন্যভাবেও হতে পারে, অর্থাৎ অনুচ্ছেদ 8-এ যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনটা? অনুচ্ছেদ 8-এ যেটা বলা হচ্ছে যে সিঙ্গুলার নাম্বার হিব্রু বা ফ্রেঞ্চ হতে পারে, প্লুরাল নাম্বার অন্যভাবেও হতে পারে, হিব্রু বা ফ্রেঞ্চ অন্যভাবে হতে পারে। যেমন মিস্টার এর প্লুরাল ফর্ম হচ্ছে মিস ড্যামিস, মিস্টার এর প্লুরাল ফর্ম হচ্ছে মিসার্স বা মিস ড্যামিস। মিস্টার এর প্লুরাল ফর্ম হচ্ছে MESSRS, মিসর্স অথবা ম্যাশ ড্যামিস, MESDAMES, ম্যাশ ড্যামিস। মিস্টার্স বা ম্যাডাম এর প্লুরাল ফর্ম হচ্ছে ম্যাশ ড্যামিস অথবা লেডিস। মঞ্জিয়ার যেটা ফ্রেঞ্চে মঞ্জিয়ার, MONSIER, মঞ্জিয়ার ফ্রেঞ্চে, এটার প্লুরাল ফর্ম হচ্ছে ম্যাসিয়ার্স, MESSIEURS, ম্যাসিয়ার্স। ব্যান্ডিট এটি সিঙ্গুলার, প্লুরাল ফর্ম হচ্ছে ব্যান্ডিটি অথবা ব্যান্ডিটস। চিরাব এর প্লুরাল ফর্ম হচ্ছে চিরাবিম অথবা চিরাবস। সেরাফ এর প্লুরাল ফর্ম হচ্ছে সেরাফহিম অথবা সেরাফস। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যান্ডিট এর প্লুরাল ফর্ম হচ্ছে ব্যান্ডিটি অথবা ব্যান্ডিটস। চিরাব এর প্লুরাল ফর্ম হচ্ছে চিরাবিম অথবা চিরাবস। সেরাফ এর প্লুরাল ফর্ম হচ্ছে সেরাফহিম অথবা সেরাফস। সেরাফ শব্দটার অর্থ হলো জাঁকালো, হাইলি অর্নেট। প্রশ্ন করা হয়েছিল তোমাকে যেগুলো, সেগুলো হচ্ছে কোনগুলো? সেগুলো হচ্ছে তোমার সেরাফ এর প্লুরাল ফর্ম কোনটি? সেরাফের প্লুরাল ফর্ম হচ্ছে সেরাফস অথবা সেরাফহিম, দুটোই হয়। হুইচ ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড ম্যাডাম? ম্যাডামের প্লুরাল ফর্ম হচ্ছে ম্যাশ ড্যামিস। হ্যাঁ ভাই, ম্যাডাম এর প্লুরাল ফর্ম হচ্ছে ম্যাশ ড্যামিস। এরপরে তোমাকে যে প্রশ্নটা করা হয়েছিল, হুইচ ওয়ান ইজ নট প্লুরাল ফর্ম নয় কোনটি? প্লুরাল নয় তোমার ফেনোমেনন। হুইচ ইজ দ্য সিঙ্গুলার ফর্ম নিচের কোনটি? সিঙ্গুলার ফর্ম হচ্ছে তোমার কোনটি? মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম যেটা। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাম্বার কোনটি? এটি হচ্ছে ইন্ডেক্স। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, সূত্র হচ্ছে আমাদের 1 2 3 শেষ ফি আচাব, 1 2 3 শেষ ফি আচাব। হ্যাঁ ভাই, পুরো সূত্রটা হচ্ছে কোনটি? এটা আমার খুব মজা লাগে। হ্যাঁ ভাই, আমাদের প্রধান সূত্রটি হচ্ছে ওয়ান এ ইজ আস আই অথবা ইয়েস। ওয়ান এ ইজ আস আই অথবা ইয়েস। এক্স আইসিস অথবা ইয়েস। ইউ প্লাস এক্সএস এ প্লাস সিয়েটা। 1 2 3 শেষ ফি আচাব। হ্যাঁ ভাই, আমাদের প্রধান সূত্রটা হচ্ছে হ্যাঁ ভাই, আমাদের প্রধান সূত্রটা হচ্ছে ওয়ান এ ইজ আস আই অথবা ইয়েস। এক্স আইসিস অথবা ইয়েস। ইউ প্লাস এক্সএস এ প্লাস সিয়েটা। 1 2 3 শেষ ফি আচাব। এগুলো আমরা অবশ্যই ব্যাখ্যা দেব। কি এই 1 2 3 শেষ ফি আচাব? প্রথমেই আমরা তোমাকে যেটা বলছি, ওয়ানটা আসলে কি? ওয়ানটা হচ্ছে ইংরেজিতে এমন কতগুলো শব্দ রয়েছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয়তেই ব্যবহার হয়। ইংরেজিতে এমন কতগুলো শব্দ রয়েছে যেগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় নাম্বারে ব্যবহার হয়। এরা হচ্ছে যেমন পিস, ডেয়ার, সোয়াইন, শিপ, ক্যানন, পাবলিক ডজন, 100, ডিসকোর, 1000 সিরিজ, কর্পস, স্পেসিস, স্যালমন, গ্রস, অ্যাপারাটাস ইত্যাদি। অর্থাৎ পিস, ডেয়ার, সোয়াইন, শিপ, ক্যানন, পাবলিক ডজন, 100, ডিসকোর, 1000 সিরিজ, কর্পস, স্পেসিস, স্যালমন, গ্রস, অ্যাপারাটাস, এগুলো সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অর্থে ব্যবহার হয়। যেমন প্লুরাল ফর্ম অফ ডেয়ারের প্লুরাল ফর্ম কি? ডেয়ার। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ 100, 100-এর প্লুরাল ফর্ম কি? 100ই। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ শিপ? SHWP, শিপের প্লুরাল ফর্ম কি? শিপ। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্যানন? CANON, ক্যাননের প্লুরাল ফর্ম কি? ক্যাননের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার ক্যানন। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ স্কোর? SCORE, স্কোর এর প্লুরাল ফর্ম কোনটি? স্কোরের প্লুরাল ফর্ম হচ্ছে নিয়ম অনুযায়ী স্কোর। পিস,
পিআইসিই পিস পিস পিআইসিই পিস পিসের প্লুরাল ফর্ম কোনটি? পিসের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার পিস, পিআইসিই পিস। এরপরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড সয়েন? SWINE। সয়েনের প্লুরাল ফর্ম কোনটি? সয়েনের প্লুরাল ফর্ম কিন্তু সয়নি, অর্থাৎ সয়েন। SWINE সয়েন, অর্থাৎ এগুলো সিঙ্গুলার প্লুরাল উভয়, এগুলোর পরে সিঙ্গুলার প্লুরাল উভয় ভার ব্যবহার করা যাবে। এরপরে টু দিয়ে আসলে কি বোঝানো হয়েছিল? টু দিয়ে তোমাকে বোঝানো যেটা হয়েছিল সেটি হচ্ছে A⁵ BCD E⁵FGHI⁵K L² M⁵ NOP P⁴ অর্থাৎ ABCDEFGHIKLMNOPSW। এগুলো একটি সূত্র। এগুলো দিয়ে যেটা বোঝানো হয়েছিল, টু দিয়ে যেটি বোঝানো হয়েছিল সেটি হচ্ছে এমন কতগুলো নাউন আছে ইংলিশ গ্রামার অনুযায়ী, অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, এমন কতগুলো নাউন আছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার, যেগুলো দেখতে প্লুরাল কিন্তু সিঙ্গুলার, এগুলোকে বলা হয় ট্রু সিঙ্গুলার ওয়ার্ড। ট্রু সিঙ্গুলার ওয়ার্ড। এই ট্রু সিঙ্গুলার ওয়ার্ডগুলো আসলে কি, এগুলো মনে রাখার জন্য আমরা সূত্রটা প্রদান করছি A⁵ BCD E⁵3FGHI⁵K L² M⁵ কি A⁵? হচ্ছে ALMS অলমস, অলমস ALMS অলমস, অলমস মানে ভিক্ষা করা। অর্থাৎ আমি মনে রাখার জন্য যে নিয়মটা করেছি সেটি হচ্ছে অল অ্যাথলেটিক্স অ্যাবিউজ অ্যালফাবেট, অল অ্যাথলেটিক্স অ্যাবিউজ অ্যালফাবেট, অলস অ্যাথলেটিক্স অ্যাবিউজ অ্যালফাবেট। বি দিয়ে বোঝানো হচ্ছে ব্রেড, সি দিয়ে বোঝানো হচ্ছে কমিক্স, ডি দিয়ে বোঝানো হচ্ছে ডাইনামিক্স, ই দিয়ে বোঝানো হচ্ছে এক্সপেন্ডিচার, ইলেকট্রনিক্স ইথিক্স, এক্সপেন্ডিচার ইলেকট্রনিক্স ইথিক্স। এফ দিয়ে বোঝানো হচ্ছে ফার্নিচার, জি দিয়ে বোঝানো হয়েছে গ্যালোজ, এইচ দিয়ে বোঝানো হয়েছে হাইড্রোলিক্স, আই দিয়ে বোঝানো হচ্ছে ইস্যু ইনফরমেশন ইনিংস, আই দিয়ে বোঝানো হচ্ছে ইস্যু ইনফরমেশন ইনিংস। কে দিয়ে বোঝানো হয়েছিল নলেজ, কে দিয়ে বোঝানো হয়েছিল তোমার নলেজ, এবং কে এর পরে এল দিয়ে বোঝানো হয়েছিল তোমার কোনটি? কে এর পর এল দিয়ে বোঝানো হয়েছিল লিঙ্গুইস্টিক, কে এর পরে এল দিয়ে বোঝানো হয়েছিল তোমার লিঙ্গুইস্টিক এবং ল্যাঙ্গুয়েজ। এম দিয়ে বোঝানো হয়েছিল পাঁচটা, এগুলো হচ্ছে মানি, ম্যাথমেটিক্স, ম্যাগনেটিক্স, ম্যাটাফিজিক্স এবং ম্যাচিনারি। মানি, ম্যাথমেটিক্স, ম্যাগনেটিক্স, ম্যাটাফিজিক্স এবং ম্যাচিনারি। M⁵ মিনস মানি, ম্যাথমেটিক্স, ম্যাগনেটিক্স, ম্যাটাফিজিক্স এবং ম্যাচিনারি। এন দিয়ে বোঝানো হয়েছিল তোমার নিউজ, ও দিয়ে বোঝানো হয়েছিল অপটিক্স। হ্যাঁ ভাই। পি দিয়ে বোঝানো হয়েছিল চারটি, এগুলো হচ্ছে প্রোগ্রেস, পোয়েট্রি, পলিটিক্স, ফিজিক্স। প্রোগ্রেস, পোয়েট্রি, পলিটিক্স, ফিজিক্স। এস দিয়ে বোঝানো হয়েছিল তোমার স্ট্যাটিক্স, STATICS, স্ট্যাটিক্স এবং সিনারি। ডব্লিউ দিয়ে বোঝানো হয়েছিল অর্ক এবং ওয়েজ। অর্থাৎ টু বলতে এই ঘটনাটাকেই বোঝানো হয়েছে, যেটা আমরা অ্যাপেক্সের 40 নম্বর অনুচ্ছেদে আলোচনা করেছি। আর 3 নম্বর অনুচ্ছেদ দিয়ে বোঝানো হয়েছিল দেখতে এমন কতগুলো নাউন আছে যেগুলো সিঙ্গুলার কিন্তু সত্যিকার অর্থে তারা প্লুরাল। দেখতে কতগুলো নাউন আছে যারা প্লুরাল, দেখতে কতগুলো নাউন আছে যারা প্লুরাল কিন্তু দেখতে কতগুলো নাউন আছে যারা সিঙ্গুলার কিন্তু সত্যিকার অর্থে তারা প্লুরাল, এগুলোকে বলা হয় ট্রু প্লুরাল। ট্রু প্লুরাল সেগুলো আমরা আলোচনা করছি না, কারণ আমি যখন 1 আর 2 পেরে যাব তখন 3 আমার জন্য হয়ে যাবে ইজি, 3 আমার জন্য হয়ে যাবে ইজি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে এস দিয়ে বোঝানো হচ্ছে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। সাধারণত কোনো সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন বয় থেকে বয়েজ, ডোল থেকে ডোলস। এরপরে বলা হচ্ছে যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে SSSSACHOXZ থাকে তাহলে ইএস যোগে প্লুরাল করা হয়। হ্যাঁ ভাই, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে SSSSHCHOXZ থাকে তাহলে ইএস যোগে প্লুরাল করা হয়। যেমন হুস থেকে বাস থেকে বাসেস, ফিজ থেকে ফিজেস, ফক্স থেকে ফক্সেস এবং ডিশ থেকে ডিশেস। সঙ্গে ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চেস ও অ্যাশ থেকে অ্যাশেস। কিন্তু দুটো ওয়ার্ড আছে, CH এর উচ্চারণ যদি ক এর মতো হয়, আমরা ছোটোবেলায় পড়েছি, যদি CH এর উচ্চারণ ক এর মতো হয় তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন মোনাক থেকে হচ্ছে মোনাক্স, স্টোমাক থেকে আমরা পড়েছিলাম স্টোমাক্স। ওকে,
এরপরে আমরা তোমাকে যেটা বলছি, ফক্স এর প্লুরাল ফর্ম কোনটি? ফক্সেস। এরপরে তোমাকে যেটা বলা, ওই এই যে দিয়ে দিয়েছে এখানে, সিএইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে পরে শুধু এস যোগে প্লুরাল করতে হবে, যেমন মোনাক থেকে মোনাক্স, স্টোমাক থেকে স্টোমাক্সেস, ম্যাট্রিআর্ক থেকে ম্যাট্রিয়ার্কসেস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফই থাকে, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফই থাকে, এফ অথবা এফই থাকে, প্লুরাল করার সময় এফ অথবা এফই এর জায়গায় ভি বসিয়ে ইএস যোগে প্লুরাল করতে হবে। হ্যাঁ ভাই, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফই থাকে, এফ অথবা এফই থাকে, তাহলে প্লুরাল করার সময় এফ অথবা এফই উঠিয়ে দিয়ে তার জায়গায় ভি বসিয়ে ইএস যোগে প্লুরাল করতে হবে। যেমন লিফের প্লুরাল ফর্ম হচ্ছে লিভস, লাইফের প্লুরাল ফর্ম হচ্ছে লাইভস, লোভস, ক্যালভস, হাফস, নাইভস, সেলভস, থিপস, শেভস, ওলভস, ওয়াইভস। এখানে কিছু প্রশ্ন করা হয়েছিল, যেমন রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দি ওয়ার্ড থিপের প্লুরাল ফর্ম হচ্ছে থিপস, প্লুরাল ফর্ম অফ নাইফের প্লুরাল ফর্ম হচ্ছে নাইভস, প্লুরাল ফর্ম অফ ওলফের প্লুরাল ফর্ম হচ্ছে ওলভস। হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ লিফের প্লুরাল ফর্ম হচ্ছে লিভস। ক্যালপের প্লুরাল ফর্ম হচ্ছে ক্যালভস। কিন্তু একটি প্রশ্ন এখানে করা হয়েছিল, সেটি কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল যে কতকগুলো নাউন এর শেষে এফ থাকলেও শুধু এস যোগ করে প্লুরাল করা হয়, কতকগুলো নাউনের শেষে এফ থাকলেও শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন এখানে আমরা তোমাকে যেটা বলার চেষ্টা করছিলাম যে আমাদের মোট ভয়েল হচ্ছে 5টি, এগুলো হচ্ছে এ ই আই ও ইউ। হ্যাঁ ভাই, আমাদের ভয়েল হচ্ছে 5টি, এগুলো হচ্ছে এ ই আই ও ইউ। এই এ ই আই ও ইউ দিয়ে গঠিত শব্দ, যেমন এ দিয়ে হচ্ছে এ আর এফ, এ দিয়ে হচ্ছে এ আর এফ, আই দিয়ে হচ্ছে ই দিয়ে কোনো শব্দাংশ নেই, ই দিয়ে কোনো শব্দাংশ নেই, এ দিয়ে হচ্ছে এ আর এফ, ই দিয়ে কোনো শব্দাংশ নেই, আই দিয়ে হচ্ছে আই ডবল এফ, আই দিয়ে হচ্ছে আই ডবল এফ এবং আই ই এফ, ও দিয়ে হচ্ছে ডবল ও এফ, ইউ দিয়ে হচ্ছে ইউ এল এফ। অর্থাৎ আমরা তোমাকে বলার চেষ্টা করছি যে যদি এ ই আই ও ইউ এ ভয়েল শব্দাংশ দিয়ে কোনো শব্দ গঠিত হয়, যেমন এ দিয়ে এ আর এফ, আই দিয়ে আই ডবল এফ অথবা আই ই এফ, ও দিয়ে ডবল ও এফ এবং ইউ দিয়ে ইউ এল এফ, এই শব্দাংশগুলো দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয় তাহলে সেটা প্লুরাল করতে হবে তোমাকে শুধুমাত্র এস যোগ করে, শুধুমাত্র এস যোগ করে। হ্যাঁ ভাই, মনে রাখুন, ডিপলি কনসার্ন ইট। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, যেমন একটা উদাহরণ দেখো, ডর্ফ, DWARF, এই যে লাস্টে দেখো ডর্ফ অর্থাৎ ARF আছে, তাহলে এটাকে প্লুরাল করতে হবে এস যোগ করে, অর্থাৎ এর প্লুরাল ফর্ম হচ্ছে ডর্ফস। এরপরে বলা হচ্ছে তোমাকে, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট অ্যাড VES ইন দ্য প্লুরাল ফর্ম? প্লুরাল ফর্ম করার সময় VES যোগ করার দরকার নাই এমন শব্দ হচ্ছে কোনটি? রোপ, ডবল ও এফ দিয়ে গঠিত শব্দাংশ শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়, তাহলে প্লুরাল করার সময় এটার সঙ্গে VES যোগ করার কোনো প্রয়োজন নেই। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে সিঙ্গুলার নাউনের শেষে ও থাকলে ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ES যোগ করে প্লুরাল করতে হবে। হ্যাঁ ভাই, প্রাচীনকালের সেই পড়া, খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা। তো সেখানে তোমার বলা হচ্ছে কোনটি? সেখানে তোমার বলা হচ্ছে যে ও দিয়ে গঠিত সিঙ্গুলার নাউন এর শেষে ও থাকলে ও এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে তাহলে ইএস যোগে প্লুরাল করতে হবে, আর যদি ভাওয়েল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। যেমন হিরো, ও এর পূর্বে আছে আর, তাহলে এর প্লুরাল ফর্ম হচ্ছে হিরোজ, জিরোজ, একই রূপে ম্যাঙ্গোজ, বাফেলোজ। হ্যাঁ ভাই, বাফেলো শব্দটি এর প্লুরাল ফর্ম একটি চাকরির পরীক্ষায় এসেছিল, এর প্লুরাল ফর্ম কি? তাহলে ও দিয়ে গঠিত, হ্যাঁ, বাফেলো এর লাস্টে আছে ও, তাহলে ও আছে, তাহলে ইএস যোগে আমাকে প্লুরাল করতে হবে বাফেলোজ। কিন্তু বাফেলোস এস যোগ করেও, শুধুমাত্র এস যোগ করেও এটা প্লুরাল ফর্ম হয়। ইচোএস, মস্কুইটেস। যেমন হিরো এর প্লুরাল ফর্ম হচ্ছে হিরোজ, এরপরে ইচো এর প্লুরাল ফর্ম হচ্ছে ইচোএস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, পটেটো, পিয়ানো, রেডিও, ক্যান্টো, ডাইনামো, কুয়ার্টো ইত্যাদি নাউনের শেষে ও থাকলে, ও এর পূর্বে কনসোনেন্ট থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। ও মাই গড,
একটি বিপরীত ধর্মী নিয়মের কথা বলা হচ্ছে। পটেটো, পিয়ানো, রেডিও, ক্যান্টু, ডাইনামো, কুয়ার্টু। পটেটো, পিয়ানো, রেডিও, ক্যান্টু, ডাইনামো, কুয়ার্টু ইত্যাদি নাউনের শেষে ও থাকলে এবং ও এর পূর্বে একটি কনসোন্যান্ট থাকলেও শুধু এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন পটেটো পটেটোস, পিয়ানো পিয়ানোস, কুয়ার্টো কুয়ার্টোস, ক্যান্টো ক্যান্টোস, ডাইনামো ডাইনামোস, কুয়ানগো কুয়ানগোস। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ পটেটো, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ফটো। না না, পটেটোর কথা না, এখানে বলা হয়নি পটেটো না, এখানে বলা হচ্ছে ফটো। ফটো 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 পিয়ানো। ফটো এর প্লুরাল ফর্ম হচ্ছে ফটোজ, অর্থাৎ FOFH ফটোস, ফটোস ফটোস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, যদি কোনো শব্দের শেষে, যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, ওয়াইয়ের পূর্বে কনসোন্যান্ট থাকলে ওয়াইয়ের জায়গায় আই বসিয়ে ES যোগে প্লুরাল করা হয়। হ্যাঁ ভাই, প্রাচীনকালে সেই পড়া। যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, ওয়ের পূর্বে কনসোন্যান্ট থাকে, তাহলে ওয় এর জায়গায় আই বসিয়ে ES যোগে প্লুরাল করা হয়। যেমন আর্মি আর্মিজ, বেবি বেবিজ, বডি বডিজ, কান্ট্রি কান্ট্রিজ, ফ্লাই ফ্লাইজ, লেডি লেডিজ। এরপরে আমরা যেটা বলছি, ব্যতিক্রম ঘটনাটা দেখো। যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে, ওয়ের পূর্বে ভাওয়েল থাকে, তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। যেমন টয় টয়েজ, মানকি মানকিজ, ডে ডেইজ। এরপরে বলা হচ্ছে নাউন এর কতগুলো নাউনের মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়। কতগুলো নাউন এর মাঝের ভাওয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়, এরকম শব্দগুলো হচ্ছে তোমার মোট 8টি। এরকম শব্দগুলো হচ্ছে তোমার মোট 8টি। কতকগুলো নাউনের মাঝের ভয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়, এরকম নাউনগুলো হচ্ছে তোমার 8টি। যেমন ম্যান থেকে মেন, উম্যান থেকে উমেন, টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট এবং গোজ থেকে গিজ, লাউস থেকে লাইস। হ্যাঁ ভাই, কতকগুলো নাউনের মাঝের ভয়েল পরিবর্তন করে প্লুরাল করা হয়, এরকম শব্দ হচ্ছে তোমার মোট 8টি। এজন্য ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ম্যান থেকে মেন, উম্যান থেকে উমেন, টুথ থেকে টিথ, ফুট থেকে ফিট এবং গোজ থেকে গিজ ও লাউস থেকে লাইস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কতগুলো নাউনের মাঝের ভাওয়েল এবং কনসোন্যান্ট পরিবর্তন করে প্লুরাল করা হয়। কতগুলো নাউনের মাঝের ভাওয়েল এবং কনসোন্যান্ট পরিবর্তন করে প্লুরাল করা হয়। যেমন ডরমাউস থেকে হচ্ছে ডোরমাইস, লাউস থেকে হচ্ছে লাইস, মাউস থেকে হচ্ছে মাইস। ওই একই ঘটনা, যা তেল তাই নারিকেল। অর্থাৎ আমরা তোমাকে যেটা বলছি, নারিকেল কিন্তু বাংলা শব্দ, এটা মনে রাখো। নারিকেল একটি বাংলা শব্দ, একটা পরীক্ষায় আসছিল এরকম কথা। আমরা তোমাকে যেটা বলছি যে ডরমাউস থেকে হচ্ছে ডোরমাইস, লাউস থেকে হচ্ছে লাইস, মাউস থেকে হচ্ছে মাইস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, কতগুলো নাউনের শেষে ইন, রিন, এনি যোগ করে প্লুরাল গঠন করা হয়। কতকগুলো নাউনের শেষে ইন রিন নি যোগ করে প্লুরাল ফর্ম গঠন করা হয়। হ্যাঁ ভাই, কতকগুলো নাউনের শেষে ENRENNE যোগ করে প্লুরাল ফর্ম গঠন করা হয়, অর্থাৎ ইন রিন নি যোগ করে প্লুরাল ফর্ম গঠন করা হয়। যেমন অক্স থেকে হচ্ছে অক্সেন, এরকম কিছু শব্দ হচ্ছে। চাইল্ড থেকে চিলড্রেন, ব্রাদার থেকে ব্রাদারিন, কাউ থেকে নি। এরকম এই ওয়ার্ডগুলো হচ্ছে মোট 4টি। এর জন্য চা ব্যবহার করা হয়েছিল, আচাব। এই যে এটি হলো 4টি। অর্থাৎ কতকগুলো নাউনের শেষে ইন রিন নি যোগ করে প্লুরাল ফর্ম গঠন করা হয়। যেমন অক্স থেকে হচ্ছে অক্সেন, চাইল্ড থেকে হচ্ছে চিলড্রেন, ব্রাদার থেকে হচ্ছে ব্রাদারিন, কাউ থেকে হচ্ছে নি, KINE নি, কাউ থেকে নি। মনে রাখবা, চাইল্ড থেকে চিলড্রেন কিন্তু প্লুরাল, এটা ভুলে যেও না, চিলড্রেন হচ্ছে প্লুরাল। এরপর আমরা তোমাকে যেটা বলছি, অ্যাবিউজ, ABUS, অ্যাবিউজ মানে গালাগালি। অ্যাডভাইস, অ্যালফাবেট ও। হ্যাঁ, এই সম্পর্কে আমরা 1 2 3 কথা বলেছি, এটা আমরা এখানে আর বলছি না তোমাকে। এই সম্পর্কে আমরা 1 2 3 মধ্যে কথা বলেছি, শুধু টার্মগুলো দেখে নাও। দি প্লুরাল ফর্ম অফ অ্যালফাবেটের প্লুরাল ফর্ম কোনটি? অ্যালফাবেটের প্লুরাল ফর্ম কোনটি নয়? অ্যালফাবেটের প্লুরাল ফর্ম কোনটি? অ্যালফাবেটের প্লুরাল ফর্ম কোনটি নয়? অ্যালফাবেট হচ্ছে ট্রু সিঙ্গুলার, অতএব এর কোনো প্লুরাল ফর্ম নেই। তারপরে তোমাকে যেটা বলা হচ্ছে, হোয়াট ইজ, চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম নেই এমন একটা শব্দের নাম হচ্ছে কোনটি? ইনফরমেশন, এটাও আমরা ওখানে বলেছি, 2 বলেছি। অলওয়েজ সিঙ্গুলার অলওয়েজ কোনটি? সিনারি কিন্তু অলওয়েজ সিঙ্গুলার, এটাও আমরা বলেছি। তারপর হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ পোয়েট্রির প্লুরাল ফর্ম কোনটি? পোয়েট্রির প্লুরাল ফর্ম কোনোটি নাই, পোয়েট্রির কোনো প্লুরাল ফর্ম নাই, এটাও আমরা 2 মধ্যে বলেছি। 2
টু এর মধ্যে এটা আমরা বলেছি এটা ট্রু সিঙ্গুলার। এরপরে বলা হচ্ছে হুইচ ইজ দ্য সিঙ্গুলার, অল টাইম সিঙ্গুলার হচ্ছে তোমার কোনটি, ব্রেড আমরা বলেছি, ট্রু সিঙ্গুলারিটি আমরা বলেছি। এরপর আমরা তোমাকে যেটা বলছি এখানে যে কথাটা বলছি এটা আমরা ওয়ানের মধ্যে বলেছিলাম, প্রিডিয়াস ওয়ান শিপ ক্যান কাউন্ট পাবলিক ডোজো হান্ড্রেড স্কোর থাউজেন্ড সিস গস প্রেয়ার স্যাভোটার স্যালমোস, এগুলো হচ্ছে সবসময় সিঙ্গুলার এবং প্লুরাল উভয়। প্রশ্নগুলো করা হয়েছিল কীভাবে দেখো তুমি, PICE পিস ইজ এ প্লুরাল ফর্ম অফ পিসের প্লুরাল ফর্ম হচ্ছে তোমার অল টাইম পিস। তারপরে এখানে বলা হচ্ছে আই হ্যাভ ডান ইট ড্যাশ অফ টাইম, আই হ্যাভ ডান ইট হান্ড্রেডস অফ টাইম, আই হ্যাভ ডান ইট হান্ড্রেডস অফ টাইম। উত্তর এ, হান্ড্রেডস অফ টাইম, আই হ্যাভ ডান ইট হান্ড্রেডস অফ টাইম। এরপর আমরা তোমাকে যেটা বলি প্লুরাল ফর্ম অফ সয়েন, সয়েনের প্লুরাল ফর্ম কোনটি, সয়েন। এরপর আমরা যেটা বলছি প্লুরাল ফর্ম অফ ডেয়ার, ডেয়ারের প্লুরাল ফর্ম কি, ডেয়ার। এগুলো তো প্লুরাল সিঙ্গুলার একই রে ভাই। স্কোরের প্লুরাল আর সিঙ্গুলার ফর্ম একই, ওইটাই। শিপের প্লুরাল সিঙ্গুলার একই, ওইটাই। ক্যানন এটা তো এসপি, ওইটাই। হান্ড্রেড এটা তো এসপি, ওইটাই। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে ইথিক্স, ম্যাথমেটিক্স, এগুলো তো ট্রু সিঙ্গুলার, এগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমরা কথা বলেছি এগুলোর উপরে। এরপরে আমরা তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চেষ্টা করছি, সেটি হলো আচাব তথা এর কথা বলছিলাম। বর্ণ সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে প্লুরাল ফর্ম গঠন করা হয়। হ্যাঁ ভাই, বর্ণ সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে প্লুরাল ফর্ম গঠন করা হয়। আমরা তোমাকে বলার চেষ্টা করছি বর্ণ সংখ্যা বা প্রতীকের শেষে অ্যাপোস্ট্রফি এস যোগ করে প্লুরাল ফর্ম গঠন করা হয়। যেমন টি এর প্লুরাল ফর্ম হচ্ছে টি অ্যাপোস্ট্রফি এস, 5 এর প্লুরাল ফর্ম হচ্ছে 5 অ্যাপোস্ট্রফি এস, 2 এর প্লুরাল ফর্ম হচ্ছে 2 অ্যাপোস্ট্রফি এস, BA এর প্লুরাল ফর্ম হচ্ছে BA অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ অ্যাপোস্ট্রফি এস যোগ করলে প্লুরাল ফর্ম হয়ে যায়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি দি প্লুরালস অফ লেটার, নাম্বার, সাইন, সিম্বল, অ্যাব্রিভিয়েশন অ্যান্ড ইন্ডিভিজুয়ালস ওয়ার্ড আর ফর্মড বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস, ওই যে বি অ্যান্সার। দেয়ার আর 10 there are tens apostrophe s, tens in 100, there are tens in 100. Which one is a plural number? Plural number আসলে কোনটি? plural number হচ্ছে a, 5 apostrophe s, 5 apostrophe s. The plural form of the word better অর্থাৎ লেটার টি, টি এর প্লুরাল ফর্ম হচ্ছে টি অ্যাপোস্ট্রফি এস। ও মাই গড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি কতগুলো নাউন সবসময় প্লুরাল, এটা তো বলেছি আমরা বলেছি কতগুলো নাউন সবসময় প্লুরাল অর্থে ব্যবহৃত হয়। প্লুরাল অর্থে ব্যবহৃত হয় কোনগুলো? কতগুলো নাউন সবসময় প্লুরাল অর্থে ব্যবহৃত হয়? কতগুলো নাউন সবসময় প্লুরাল অর্থে ব্যবহৃত হয়? অলমস, এটা তো আমরা একে বলেছি না, দুইয়ের মধ্যে বলেছি। ওয়ালস, ALMS, অলমস মানে ভিক্ষা করা। আমরা একটু আগে বলি নাই অল অ্যাথলেটিক্স হ্যাভ ইউজ অ্যালফাবেট, তাহলে এটা প্লুরাল হয় কীভাবে? বুঝলাম না ঘটনাটা, কাহিনিটা কি? কাহিনি কি? আমরা যে কথাটা এখানে সিদ্ধান্তে আসছি যে অলমস এটি ট্রু সিঙ্গুলার হিসেবে দেখাচ্ছে অ্যাপেক্স গ্রামার, কিন্তু অলমস এটিকে অল টাইম ট্রু প্লুরাল হিসেবে দেখাচ্ছে আমাদের মাস্টার গ্রামার। অলমস এটিকে প্লুরাল হিসেবে দেখাচ্ছে আমাদের মাস্টার গ্রামার। হোয়াট ইজ দ্য কারেক্ট? আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড। হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড? প্লিজ হেল্প এনিওয়ান। ইফ হ্যাভ নলেজ এনিওয়ান প্লিজ গিভ মি এ গুড ইনফরমেশন অ্যাকর্ডিং টু রেফারেন্স। বলা হচ্ছে অলস এটা ট্রু, অর্থাৎ কতগুলো নাউন প্লুরাল অর্থে ব্যবহৃত হয়, যেমন অলমস, অ্যামেন্ডস, বিলঙ্গিংস, মামস, মিশেলস, সিসোর্স, ট্রোজার্স, স্পেকটাকেলস, অ্যাবরজিনস, অ্যাসেস, ইনভাইরনস, নাপসিয়ালস, প্রসিডস, বয়েলস, ফিটার্স, পোলট্রি, টাইডিংস, অ্যাসেটস, সেভিং, সারাউন্ডিংস, ভাইটালস, এগুলো সবসময় প্লুরাল অর্থে ব্যবহার হয়। এখানে আমরা তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে যে হুইচ অন অফ দ্য নাউন হ্যাজ নো সিঙ্গুলার ফর্ম, নিচের কোন নাউনটির কোনো সিঙ্গুলার ফর্ম নেই? এটা হচ্ছে মেসলেস, এটা হচ্ছে মিসলেস, MEASLES, মিসলেস এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই। হ্যাঁ ভাই, মিসলেস এর কোনো সিঙ্গুলার ফর্ম নেই। হুইচ ওয়ান ইজ এ প্লুরাল নাউন? প্লুরাল নাউন আসলে কোনটি? প্লুরাল নাউন হচ্ছে অলমস, ALMS, অলমস মানে হলো তোমার কি? ভিক্ষা। এটার কোনো প্লুরাল ফর্ম নেই। এটা DU, ঢাকা ইউনিভার্সিটি 2002 ও 2003-এ পড়েছিল, 2002 এবং 2003-এ পড়েছিল। ও মাই গড। অলমস হচ্ছে তোমার সব সময় প্লুরাল। হুইচ ওয়ান ইজ প্লুরাল? নিচের কোনটি প্লুরাল? প্লুরাল হচ্ছে তোমার কোনটি? প্লুরাল হচ্ছে বাউলস, BOWELS, বাউলস। হুইচ ওয়ান ইজ প্লুরাল ফর্ম? প্লুরাল ফর্ম কোনটি? প্লুরাল ফর্ম কোনটি? প্লুরাল ফর্ম হচ্ছে তোমার কোনটি? প্লুরাল ফর্ম হচ্ছে তোমার পোলট্রি, POULTRY, পোলট্রি।
প্লুরাল ফর্ম হচ্ছে পোলট্রি। হোয়াট ইজ দ্য সিঙ্গুলার অফ কর্পস? কর্পস এর সিঙ্গুলার কোনটি? কর্পস এর সিঙ্গুলার হচ্ছে কর্পস, কারণ এটা আমরা একে বলেছিলাম। পিস ডেয়ার সনশিপ ক্যান কাউন্ট পাবলিক ডকজন 100 স্কোর 1000 শিপ গ্রস। কর্পস, কর্পস ওই যে কর্পস, এই যে কর্পস, ওইটি কর্পস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি রুলে আর একটা কী বলছে যে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যেমন অ্যাডভাইস, ব্রেড, ব্যাগেজ, ইকুইপমেন্ট, ফার্নিচার, ইনফরমেশন, নলেজ, মানি, মেশিনারি, পোয়েট্রি, রিসার্চ, ট্রাফিক ইত্যাদির সাথে এস অথবা ইএস যুক্ত হয়, প্লুরাল হয় না। এগুলো তো ট্রু সিঙ্গুলার, তাহলে আমরা প্লুরাল করবো কি দিয়া? মাথা নষ্ট না, এগুলো মাথা নষ্ট করা যাবে না। তো আমরা তোমাকে যেটা বলছি মিসলেনাস, এই বানানটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। মিসলেনাস বানানটা করে দেখো, MISCELLANEOUS, মিসলেনাস। হ্যাঁ ভাই, মিসলেনাস বানানটা অত্যন্ত ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় আসে। মিসলেনাস বানানটা হচ্ছে MISCELLANEOUS, মিসলেনাস। মিসলেনাসে একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল কেমন, দে হ্যাভ সেভারাল অফ স্প্রিং, দে হ্যাভ সেভারাল অফ স্প্রিং, হেয়ার অফ স্প্রিং ইজ প্লুরাল নাউন, হেয়ার অফ স্প্রিং ইজ প্লুরাল নাউন।